আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো যে গুণিতিক কৌণিতিক অনুমিতিক অনুপাত। কয়েকটা ক্লাস অফ ছিল, আসলে তোমরা তো পোস্টে দেখেছো আমার শারীরিকভাবে অনেক আমি মোটামুটি ভালোই অসুস্থ ছিলাম। আর এখনকার সময় তোমার জ্বর কাশি সর্দি এটা তো খুব মারাত্মক ভীতিকর একটা অবস্থা, তাই না? এই কারণে একটু বেশি সতর্ক ছিলাম। তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আজকে মোটামুটি সুস্থ হয়েছি। এই জন্য ইসে করলাম, যেহেতু কয়েকটা ক্লাস মিস গেলো, গত সপ্তাহে বেশ কয়েকটা ক্লাস মিস গেলো, তো আজকে শুরু করে দিই। ইন দ্য মিন টাইম আজকে আমি আবার দুইটা সেমিনারে অ্যাটেন্ড করেছি। সকালে একটা সেমিনার ছিল বুয়েটের, ওখানে একটা ওয়েবিনার ছিল। ওহিও স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসর বাংলাদেশি, উনি একটা টক দিয়েছেন। আবার এই সন্ধ্যা 6:30 বাজে আরেকটা সেমিনার ছিল। সেমিনার তো বললে এটাকে ওয়েবিনার বলা হয়, অনলাইন যেহেতু। সেটা ছিল যে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির আন্ডারে। তো দুইটাতেই মূলত পার্টিসিপেট করছি। ইন দ্য মিন টাইম একটা ক্লাস রেকর্ডিং করে ওই যে তোমার ম্যাট্রিক্সের যে অঙ্কগুলো একটু আগে আলোচনা করেছি ওই রিলেটেড ওটা আবার দিয়েছি। ওটা কয়েকবার করতে হয়েছে আমাকে, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। 3বার রেকর্ডিং করার পর থার্ড টাইমটা আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। আর একটু হচ্ছে শরীর একটু দুর্বল, বয়স একটু বসে গেছে, সবকিছু মিলাইয়া। তো আমরা আজকে শুরু করতেছি গুণিতক কোণ। আমরা এর আগে যেটা পড়ে এসেছি ওই জিনিসগুলোই আমাদের একটু একটু করে। হ্যাঁ, ইমতিয়াজ ফাহিম কিছু বলবে? জি স্যার। স্যার আপনার কথা তো স্যার একটু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার মানে গলাটা একটু বসা। এখন ক্লিয়ার হয় কি না? জি স্যার, ঠিক আছে। স্যার হয়তো আমারও মনে হয় একটু নেট প্রবলেম করতে পারে স্যার। আচ্ছা, ওকে। তার কথা তো ক্লিয়ার আসে, মানে একটু নেটে প্রবলেম হতে পারে। আচ্ছা, ওকে। আমরা আগে যে জিনিসগুলো পড়ে এসেছি ওই জিনিসগুলোই আমাদের। ওকে স্যার। এখন জাস্ট আমরা কিছু কন্ডিশন চেঞ্জ করব। কন্ডিশন চেঞ্জের পরে কি হবে, আমার কি এই নতুন কিছু অ্যারাইজ করবে। আচ্ছা, তো এখানে কোন কোনকে একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে পার্থক্য কোণকে গুণিতক কোণ বলে। যেমন এখানে মনে করো এখানে একটা 2 আছে, তাহলে এটা কি, এটার গুণিতক, যেটাকে আমরা অ্যানাদার ল্যাঙ্গুয়েজ কোএফিসিয়েন্ট বলি। 3a, এখানে 3টা হচ্ছে একটা গুণিতক বা কোএফিসিয়েন্ট। 4a, এখানে 4টা একটা গুণিতক বা কি কোএফিসিয়েন্ট। আমরা যদি বীজগণিতের মানে ইন জেনারেল বীজগণিত যেটা পড়ে আসতাম বা এমনিতে আমরা যদি মনে করি 2x, তাহলে এক্সটাকে আমরা কি কোএফিসিয়েন্ট বলি, 2x এর কোএফিসিয়েন্ট। এখানে ব্যাপারটা এরকম। এরকম কিছু সংখ্যা যখন গুণ আকারে থাকবে কোনো যে কোনো একটা অ্যাঙ্গেলের সাথে, সেটাকে আমরা কি বলবো, গুণিতক কোণ। এখন এগুলো আমরা কিভাবে পাবো? আচ্ছা, আমাদের যে আগের যে ফর্মুলাগুলো ছিল আমার ওটা থেকে পড়ালে, এখন তোমাদের এখানে কেউ যদি ডিটেলস পড়তে যে এখানে ভিন্নভাবে আমি প্রমাণ করেছি। আমি প্রথাগতভাবে আসি, যেটা আমাদের বিভিন্ন বইতে যেটা দেওয়া থাকে সেটা থেকে আমি শুরু করি। আমরা ফর্মুলা শিখে এসেছি সাইন এ প্লাস বি কস এ প্লাস বি। সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কস এ প্লাস বি ইকুয়াল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখন এই ফর্মুলাগুলোতে আমরা যদি বি এর পরিবর্তে এ বসাই উভয় ফর্মুলাতে, তাহলে কি দাঁড়াচ্ছে আমার, সাইন এ প্লাস এ, দ্যাট মিনস সাইন 2a, অথবা কেউ এটাকে সাইন টোয়াইস এও বলতে পারে, এটা কোনো প্রবলেম না। তাহলে সেটার জন্য আমরা কি পাচ্ছি, এই একে যদি আমি এ দিই তাহলে কি সাইন এ কসে, কসে সাইন এ, তার মানে কি 2 সাইন এ কসে। তাহলে এখান থেকে নতুন একটা ফর্মুলা আমাদের আসলো কি, সাইন 2 ইকুয়াল 2 সাইন এ কস, এটা একটা ফর্মুলা। এরপরে দেখো সেকেন্ড ফর্মুলাতে যদি আমরা বি এর পরিবর্তে এ বসাই, সেটাও তোমার কি আসতেছে, একই কন্ডিশন, কস টোয়াইস এ ইকুয়াল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটাকে আমরা আরো কাজ করব, এটা থেকে আরো কয়েকটা ফর্মুলা আমরা পাবো। এরপর আসাকে আমরা জেনারেল গুলো দেখি, এরপর আমরা এক্সটেন্ড ভার্সনের দিকে যাব। এখন দেখো আমরা জানি কি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। তাহলে সেই ফর্মুলাকে আমি লিখলাম, লিখার পর sin 2 এর ফর্মুলাটা বসিয়ে দাও, cos 2 এর ফর্মুলাটা বসিয়ে দাও। বসানোর পরে কি এখানে কি 2 sin a cos a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এটাকে তুমি cos স্কয়ার a দ্বারা ডিভাইডিং করে দাও উপরে নিচে।
ডিভাইডিং করলে কি হয়ে যাবে, এ কস স্কোয়ারে আর কস স্কোয়ারে কাটা গিয়ে কি 1 হবে। এখানে কসে বাই একটা কসে বাদ যাবে আর সাইনে বাই কসে থাকবে, তাহলে কি tan এ হবে। আর এখানে কি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইকুয়াল কি tan স্কোয়ার এ, তার মানে কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। তাহলে এখানে আমরা তিনটা সূত্র পেলাম, সাইন 2a, কস 2a, tan 2a, তিনটা ফর্মুলা আমাদের। এরপরে আরেকটা ফর্মুলা আমরা জানি, tan a প্লাস বি ইকুয়াল কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখানেও যদি b ইকুয়াল a বসাই, সেক্ষেত্রে আমরা tan 2a ইকুয়াল এই ফর্মুলাটা পেতে পারি, যেটা আমরা 11 নাম্বার ইকুয়েশনে পেয়েছি। অনুরূপভাবে যদি আমরা cot 2 এর ক্ষেত্রেও যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এই মানটা পাবো। এখন আসে এই যে এখানে যে ফর্মুলাটা আমি লিখেছি, এটাকে আমরা আরো এলাবোরেট করব। কিভাবে একটু বলে দিচ্ছি আমি। cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a, তার মানে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a। আমি একটু তোমাদের ডিটেইলস লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে এটা থেকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে আমার 1 মাইনাস 2 sin স্কয়ার a। এখন তুমি যেটা করবা, তুমি 2 sin স্কয়ারটাকে এটাকে এদিকে নিয়ে আসো, cos 2 এটাকে এদিকে নিয়ে আসো, তখন তোমার যেটা দাঁড়াবে এই ফর্মুলাটা দাঁড়াবে 1 মাইনাস cos 2 ইকুয়াল 2 sin স্কয়ার a। আচ্ছা, এরপরে এটাকে এখন যদি আমি এটাকে ভাঙবো না, আমার cosটা ঠিক থাকবে, আমি সাইনটাকে ভেঙে লিখবো, তখন আমার কি হবে 1 প্লাস cos স্কয়ার a। কেন এরকম হবে, সেটা হলো যে sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার a, যেহেতু আগে মাইনাস সাইন আছে, মাইনাস সাইনের কারণে প্রত্যেকে চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার যেটা দাঁড়াবে 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন কি, তাহলে এখানে কি পাচ্ছি, এখন তুমি এই 1টাকে এই পাশে নিয়ে আসো, 1 প্লাস cos 2 ইকুয়াল 2 cos স্কয়ার a। আচ্ছা, এরপরে আসো, তাহলে এই ব্যাপারটা এখন আমাদের ক্লিয়ার। এরপরে হলো এই যে আমরা এই যে দুটা ফর্মুলা পেলাম 13 এন্ড 14, এটাকে তুমি ভাগ করে দাও, 14 কে তুমি 13 দ্বারা ভাগ করো, তাহলে তুমি কি পাবে 1 মাইনাস cos 2 1 প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 ইকুয়াল tan স্কয়ার a। তাহলে এখন দেখো tan স্কয়ার এর কয়টা ফর্মুলা আছে, এই যে একটা এখানে পাইলাম, আরো ফর্মুলা আমরা বের করব, এখান থেকে ফর্মুলা এখনো শেষ হয় নাই। আচ্ছা, তোমরা স্ক্রিনে কিছু দেখতেছো কুদ্দুস, স্ক্রিন দেখতেছো কিনা তোমরা, কালো কিছু দেখতেছো? আচ্ছা, সে আবার ইন করার জন্য চেষ্টা করতেছে, ঠিক আছে, কিন্তু ইন করতে পারতেছে না। ওকে, সে থাকুক ওখানে। এরপর আসো, আমরা এখন আরো কিছু ফর্মুলা আমাদের এখানে শিখা লাগবে, এরপর আমরা অঙ্কগুলো করতে যাব, কারণ আসলে একটা অঙ্কের মধ্যে অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় এখানে। ত্রিকোণমিতিতে যেটা আমি লোয়ার লেভেলে বলতাম যে অঙ্ক যে কটা তুমি শিখবে এর চেয়ে বেশি তোমাকে সূত্র শিখতে হবে, নাহলে ত্রিকোণমিতিতে কাজ করা যায় না। এরপরে আসা আমাদের 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তবে এটি একটু পরে ধরে, কারণ আমরা কিছু অঙ্ক এখন সলভ করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। এগুলো খুব সিম্পল, এত সিম্পল না, এগুলো একটু দেখি, আমরা একটু দেখে গেলে আমাদের এটা 3a কোণ, এগুলো এখন দরকার নেই আমার। আর আমি বলছি না তোমাকে, আরো আমি একটু কাজ করব,
সাইন 2a কস 2a tan অনুপাতে ভাগ করলে যেটা আমরা আরো কিছু ফর্মুলা পাবো, সাইন 2a ইকুয়াল, এখানে দেখো আমরা একটা ফর্মুলা জেনে আসছি 2 sin a cos a। এখন এটাকে আমি কিভাবে লিখতেছি, আমি নিচে cos a দিলাম, এখানে cos a দ্বারা গুণ দিলাম, মানে একবার গুণ দিলাম একবার ভাগ করলাম, আলটিমেটলি রেজাল্ট আমার সেম। এটা কেন করছি দেখো, sin a বাই cos a ইকুয়াল কি 2 tan a, tan a, আর cos স্কয়ার a ইকুয়াল কত 1 বাই sec স্কয়ার a, সে কাজটা করলাম। এখন দেখো আমরা আবার ফর্মুলা জানি কি sec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a, এ আরেকটা ফর্মুলা। sin 2 এর দুইটা ফর্মুলা, একটা হচ্ছে তোমার 2 sin a cos a, আরেকটা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। যখন যেটা আমার প্রয়োজন পড়বে ওটা আমি ব্যবহার করব। এরপরে cos 2 এর এখনো আমরা এর আগেও ফর্মুলা দেখে এসেছি, এখানে আরেকটা ফর্মুলা আমরা দেখতেছি একইভাবে cos 2 ইকুয়াল কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে মূলত আমরা যেটা করতেছি, আমি সেকেন্ড পোর্শনটাকে cos স্কয়ার দ্বারা একবার ভাগ করেছি একবার গুণ দিয়েছি। ওই আগের মতো আমরা কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a, এটাকে কি tan স্কয়ারে চলে যাবে, আর সেকেন্ড যে cos স্কয়ার এটা আছে এটাকে 1 বাই sec স্কয়ার a, আর প্রথম যে cos স্কয়ার a ছিল এটাকে 1 বাই sec স্কয়ার a লিখেছি। এখান থেকে লসাগু দিলে কি হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, নিচে sec স্কয়ার a থাকবে, sec স্কয়ার a করে a ইকুয়াল আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a। তার মানে কি আমরা আরেকটা ফর্মুলা পেলাম। এখন এগুলো আমরা যখন অঙ্কটা যেটা আমার কাছে অঙ্কের কন্ডিশন দেখে আমি এখানে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, যেহেতু একটার একাধিক কন্ডিশন এখানে এক্সিস্ট করতেছে, আমি অঙ্ক করার ক্ষেত্রে কি দেখে দেখে আগাতে হবে। যেমন এই অঙ্কটা দেখো, উদাহরণ 28, এটা রিলেটেড যে 1 মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস থিটা 1 প্লাস tan স্কয়ার 48, সো ইজি। এখন এটাকে যদি আমি মনে করি তাহলে 1 মাইনাস tan স্কয়ারে 1 প্লাস tan স্কয়ারে এটা আমার ধরাও লাগে না, এটা দেখে বোঝা যায়। এরপরও স্টুডেন্টের জন্য কমপ্লেক্সিটি ফেস না করে দৌড়ে করে দেওয়া, তাহলে কি এটা সূত্র আমরা সরাসরি বলতে পারি কি কষ্ট হয়েছে, তাহলে 2 ইন্টু 45 ডিগ্রি মাইনাস থিটা cos 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এখন cos 90 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, আর 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক বলে কি হয়ে যাবে cos sin হয়ে যাবে, তাহলে কি এখানে sin 2 থিটা। এটা হচ্ছে সিম্পল এই ফর্মুলাগুলোর একটা এক্সাম্পল। এখন মূলত দেখো আমাদের মূল অঙ্ক যেগুলো আমরা করব, এটা এখন আমি সলভ করতে পারবো না, এখানে আরেকটা ফর্মুলা আছে, এখানে এটা সলভ করতে পারি। এটা একটু আমরা দেখি ভালো করে। এখানে কি আছে cos স্কয়ার সামথিং cos স্কয়ার x cos স্কয়ার প্লাস দিয়ে সামথিং, এটা থেকে আমাকে কি প্রমাণ করতে হবে 3/2। এটা সম্ভবত দুইটা নিয়মে করা আছে। তো এখানে দেখো প্রথম যে cos স্কয়ারটা আছে এটাকে আমরা কিভাবে ভেঙে নিয়েছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জানি কি cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। কেন এরকম করেছি একটু পরে আমরা এটার ব্যাখ্যাটা দেব। এরপরে এখানে কি cos স্কয়ার x ছিল, এটা স্টিল আছে, বাকি ওদেরকে কিছুই করি নাই। এখন আমরা একটু সাজিয়ে লিখেছি a1 এন্ড a cos স্কয়ার থিটা, এটাকে সাজিয়ে লিখেছি। এখন এখানে কি এই ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই করেছি। এটা কেন অ্যাপ্লাই করছি, আমরা যখন প্রথম এই যৌগিক গুণের ত্রিকোণমিতিক অনুপাত যখন আমরা শুরু করি তখন আমরা একটা ফর্মুলা পড়ে এসেছি sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। এই সেই ফর্মুলাটা cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ইকুয়াল cos অফ a প্লাস b ইন্টু cos অফ a মাইনাস b। আরেকটা ছিল sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তাহলে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার কি হয়ে যাবে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এইখানে আমার সেটা আছে। আর এখানে cos স্কয়ার a প্লাস 1, আমরা একটু আগে একটা ফর্মুলা এখানে পড়ে এসেছি, সেটা হলো যে তোমার এই যে ফর্মুলাটা, এই যে এখানে যদি cos স্কয়ারটাকে যদি আমি আলাদা করি তাহলে কি হয়ে যাবে cos স্কয়ার 1 প্লাস cos স্কয়ার, এখান থেকে আমি ফর্মুলাটা পেয়ে যাব। ফর্মুলাটা পেলে আমাদের যেটা এখানে দাঁড়াবে এসে সেটা হচ্ছে তোমার cos স্কয়ার x, এটাকে আমি অন্য একটা কাজ করেছি 2 cos স্কয়ার, শুধু ওই ফর্মুলাটা নেওয়ার জন্য আমরা 1 প্লাস cos 2 আছে x এ চলে যাব, এই জন্য কি 2 দ্বারা গুণ দিয়ে আবার ভাগ করে দিয়েছি। এখন এখানে আমাদের কি কাটাকাটিটা হবে,
এখানে 120 ডিগ্রি বাদ পড়বে, এখানে এক্স এক্স এ বাদ পড়বে, বাকি যেটা থাকে এটার পরিবর্তে আমি কি লিখবো 1 প্লাস কস 2y6 ডিভাইড বাই 2, 1 ঠিক থাকবে, এখানে কি কাটাকাটি যাওয়ার পর বাকি যেটা আসে। এখন আসো এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হলো যে এটাকে একটু আমি ভেঙে লিখবো, হাফ এখানে লসাগু আকারে ছিল, লসাগুটা ভেঙে আমরা হাফ লিখবো, cos 2y6/2 এটা থাকবে, 1 থাকবে, এখানে cos 240 ডিগ্রি আমরা মানটা বের করব। cos 240 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। এটাকে যদি তুমি ইচ্ছা করলে যদি ভেঙে কাজ করতে চাও তুমি ভেঙেও লিখতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি ডিরেক্টলি যদি মানটা বসিয়ে দিতে পারো সেটাও ওকে। এই বসানোর পরে যেটা হবে দেখো এখানে cos 2y6 মাইনাস হাফ আর এখানে cos 2y6 হাফ, এটা কাটা চলে যাবে। এরপর আমার থাকে কত 1 আর হচ্ছে তোমার 1/2, এটা যোগ করলে মূলত তোমার 3/2 হয়। তাহলে কি আমার প্রমাণটা কমপ্লিট। এখন আমরা দেখো এটাকে আমরা ভিন্ন নিয়মে করব। এটা হচ্ছে কি এটা একটা নিয়মে করেছি, এখন আমরা আরেকটু ভিন্ন নিয়মে করব। ভিন্ন নিয়মটা হবে আমি এখানে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি যে 2 cos, আমরা জানি 1 plus cos 2y6 equal 2 cos square x, তাহলে 2 cos square x equal 1 plus cos 2y6, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি এই যে হাফ দ্বারা গুণ দিয়ে প্রত্যেকের সাথে কি আবার 2 দ্বারা এখানে গুণ দিয়েছি। এখন যদি 2 যদি আমি কমন নিয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, তোমার রেজাল্ট আগেরটাই থাকবে। তো এখানে এখন আমরা যেটা করতেছি সেটা হলো 2 cos স্কয়ার x প্রত্যেকের সাথে, এখন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব 1 প্লাস cos 2y6, তিনটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর এখানে তিনটা ওয়ান আছে যোগ হয়ে গেছে, এখানে cos 2y6 প্লাস 240 ডিগ্রি cos 2y6 মাইনাস 240 ডিগ্রি cos 2x এখানে লিখেছি। এখন দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটার আমরা একটা ফর্মুলা শিখে এসেছি, সেটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b ইকুয়াল 2 cos a cos b। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর এখানে হচ্ছে cos 240 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, আমি মাইনাস হাফটা এখানে বসিয়ে দিয়েছি। এখন তাহলে কি হবে এখানে 2 এবং হাফে কাটা যে মাইনাস cos 2y6 হবে এটা কাটা চলে যাবে, আমার 3/2 হচ্ছে রেজাল্ট। দেখো এখানে প্রত্যেকটা লাইনে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লাইনগুলোতে কি ফর্মুলা দিয়ে চলতেছে। এই জন্য ত্রিকোণমিতিতে তুমি যদি ভালো করতে চাও বা ত্রিকোণমিতিতে তোমার যদি ভালো একটা কমান্ড রাখতে চাও সেক্ষেত্রে তোমাকে ইউ হ্যাভ টু নিড লট অফ প্র্যাকটিস অ্যান্ড তোমাকে ফর্মুলাগুলো তোমাকে খুব ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার কনসেপ্ট যদি তোমার ফর্মুলাগুলো থাকে সেক্ষেত্রে তুমি অঙ্কগুলো সলভ করতে পারবা। এই অঙ্কটা আমরা এই পর্যায়ে করতে পারবো না কারণ এখানে 3 এর সূত্র আছে, এটা আমরা করবো না, আমরা এখন 31টা আবার দেখব। আচ্ছা স্যার ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আমি 2 বছর ধরে পড়তেছি এখনো পারি না। তাহলে এখনো যেহেতু তুমি পারো না, আমি তোমার প্রতি আমার সাজেশন হলো কি তুমি প্রমাণগুলো দেখে দেখে আগাইতে হবে। তুমি হুট করে যদি মুখস্থ করো তোমার কাছে থাকবে না। এই ফর্মুলাটা কিভাবে এসেছে তুমি যদি ওই থিওরিগুলো দেখে দেখে আগাও তোমার ভুল হবে না। রেগুলার একটু প্র্যাকটিস করলে হয়তো তোমার এই কনফিউশন গুলো কি দূর হয়ে যাবে। এখন আসে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তো এটা আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আগাবো। হয়তো আমাদের এখানে যে রাইট হ্যান্ড সাইডটা আছে এটা থেকে আগাইয়ে এরপর আমরা পরে কাজটা করব। এখানে দেখো আমার দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে দেখো আমার এখানে এর একটা মান আছে বির একটা মান আছে, তাহলে এটাকে আমি বসিয়ে দিই। আমি সরাসরি কি মানটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে যেটা করব ভেরি সিম্পল, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। করার পরে এখানে কিছু আমাদের কাজ হবে একটু সাজিয়ে লেখা। কেন সাজিয়ে লিখবে, এখানে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা একটু আগে ফর্মুলা পড়ে এসেছি কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল কি cos 2 থিটা। তাহলে এখানে দুটো জিনিস আমি পাবো। আর এখানে যে টার্মটা আছে 2 cos x, এই যে তোমার 2 cos x cos y, এখানে কি 2 sin x sin y আছে, এটাকে আমি 2 কমন নিয়ে এভাবে রাখবো কারণ এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে cos x cos y মাইনাস sin x sin y এগুলো হচ্ছে cos a প্লাস b, 2 cos a plus b। এখানে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x
তার মানে হচ্ছে তোমার cos twice x, cos স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার ওয়াই cos twice y। আর এখানে কিন্তু তো ফর্মুলা, এখন এখানে আসো cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল 1, cos স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল 1। বাকি এখানে যেটা থাকে cos x cos y প্লাস sin x sin y মানে cos x মাইনাস ওয়াই, এই যে এই ফর্মুলাটা। এখন এখানে আমরা কিছু কাজ করব। আমরা আরেকটা ফর্মুলা শিখে আসছি, cos c প্লাস cos d ইকুয়াল 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এই সেই ফর্মুলাটা, এটা স্টিল থাকবে। নিচে এখানে কি হচ্ছে আমার 1 প্লাস 1 ইকুয়াল 2, এখান থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে কি থাকবে 1 প্লাস cos x মাইনাস ওয়াই। এখন এখানে দেখো এখানে 2 2 কাটা যাবে, এখানে 2 2 কাটা যাবে, কাটা যাওয়ার পর এখানে যেটা থাকবে 2 cos x প্লাস ওয়াই থাকবে, এখানে cos x মাইনাস ওয়াই থাকবে, আর এখানে কি 2 cos x প্লাস ওয়াই। এখন এখান থেকে আমি যেটা করতে পারবো 2 cos x প্লাস ওয়াই আমার কমন যাবে, 2 cos x প্লাস ওয়াই আমি কমন নিয়ে নিছি। এরপর আমার যেটা হয়েছে 1 প্লাস cos x মাইনাস ওয়াই, নিচেও সেটা আছে, কাটাকাটি চলে যাবে, 2 2 কাটা যাবে, শুধু cos x প্লাস ওয়াই থাকবে। এটাই এবং আমার প্রমাণ করতে বলেছে। তো এগুলো তোমার প্রত্যেকটা লাইন তোমাকে বুঝে বুঝে আগাতে হবে। আদার্স তোমার শর্টকাট, এই চ্যাপ্টারে যদি তোমরা শর্টকাট টেকনিক বলা, এগুলো আসলে এগুলো প্র্যাকটিস, মূলত এগুলো প্র্যাকটিসে শর্টকাট খুব কম পাবে, তুমি অল্প কিছু শর্টকাট পাবে এগুলো সলভ করার জন্য। আর তোমার যখন এখন ফার্স্টলি তোমাকে যেহেতু এখন তোমার এই একাডেমিক পরীক্ষাগুলো দিতে হবে, তোমার অ্যাডমিশন টেস্ট যেহেতু এখন তোমার না, তোমাকে কি এগুলো তো আগে ডিটেলস বা এর বেসিকটা তোমাকে অবশ্যই বুঝতে হবে, আদার্স তোমার পক্ষে কি আগানো সম্ভব হবে না। আর তুমি যদি ত্রিকোণমিতিতে কোনোভাবে যদি উইক থেকে থাকো, তুমি আসলে পরবর্তীতে সবকিছুতে তুমি আটকে যাবে। তুমি যদি ইঞ্জিন, যেহেতু অ্যাজ ইউর স্টুডেন্ট অফ সায়েন্স গ্রুপ, তুমি যখন হায়ার স্টাডিজে যখন যাবা, দেখবো যে তোমার ম্যাক্সিমাম যদি তোমার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে, ম্যাক্সিমাম গুলো কি এই ম্যাথমেটিক্স এর এইসব রিলেটেড, সেক্ষেত্রে তোমাকে কি ম্যাথের এই জ্ঞানগুলো তোমার অবশ্যই লাগবে। আর তুমি সায়েন্সের কোনো সাবজেক্ট পড়লে তো ম্যাথও তোমাকে এমনিই পড়তে হবে, এছাড়াও কি তোমার অন্যান্য কোর্সগুলো তো ম্যাথ ভরপুর। সো ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। এমনিতে তো আমরা জেনারেলি বলি কি ম্যাথ ইজ দ্য মাদার অফ দ্য সায়েন্স, এটা আরেকটা ওয়েতে আমরা এটাকে বলি ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। সো ম্যাথ ছাড়া তোমার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে তুমি সাকসেস অর্জন করবা, উইদাউট ম্যাথ নট পসিবল। আচ্ছা, এই অঙ্কটা আমরা দেখো আবার বিকল্প হয়তো আমরা প্রমাণটা দেখো, এই ইকুয়াল কি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ছিল আমাদের, তাহলে আমরা জানি কি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই 2, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। বি এর ক্ষেত্রে কি cos c প্লাস cos d ইকুয়াল 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটাও হতে পারে। এখন যদি আমি এক নংকে যদি 2 নং দ্বারা ভাগ করি, তাহলে আমার যেটা দাঁড়াবে এখানে cos x মাইনাস ওয়াই আর cos x মাইনাস ওয়াই বাই 2, এটা ভ্যানিশ হয়ে যাবে, 2 এর 2 এ ভ্যানিশ হবে, থাকবে আমার কি sin x প্লাস ওয়াই বাই 2 ডিভাইডেড বাই cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে হবে কি sin বাই cos ইকুয়াল tan, এই যে tan x প্লাস ওয়াই বাই 2, আর এখানে কি a বাই b হবে। এখন উভয় পাশে আমরা বর্গ করব। কেন বর্গ করব? আমার প্রমাণটা বর্গ দিয়ে। তো বর্গ করার পর আমার যেটা হয়েছে কি tan স্কয়ার x প্লাস ওয়াই বাই 2 হয়েছে। এখন দেখো এতটুকুতে আমি এখানে স্টপ রয়ে গেলাম। স্টপ হওয়ার পরে আমার প্রমাণটা কি দিয়ে আছে cos x প্লাস ওয়াই। কেন এরকম করেছি দেখো, আমার cos এর সূত্র এবং tan এর সূত্রের মধ্যে আমরা যেটা দেখেছি, cos কে আমরা tan এর মাধ্যমে প্রকাশ করতে পারি, tan কে cos এর মাধ্যমে প্রকাশ করতে পারি, এরকম আমরা ফর্মুলা দেখে এসেছি। তাহলে এখন দেখো cos x প্লাস ওয়াই ইকুয়াল কি cos 2 ইন্টু x প্লাস ওয়াই বাই 2 দিয়ে লিখতে পারি আমি। এখানে আমি একটা দ্বারা ডিভাইডিং করেছি, আর একটা আমার কি মাল্টিপ্লিকেশন আকারে আছে, সেক্ষেত্রে আমার কাটাকাটি গেলে আগেরটাই পাবো। কেন এরকম করেছি? আমরা cos 2x এর একটা সূত্র জানি, 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এই যে পাশে সাইড নোট আকারে দেওয়া আছে। তাহলে এখন দেখো তুমি এই যে tan স্কয়ার x প্লাস ওয়াই বাই 2 এর এই যে এখানে যে মানটা আমি পেয়েছি, এই মানটা তুমি বসিয়ে দাও, বসিয়ে দিলা।
এরপরে তোমাকে কি এখানে লসাগু নিয়ে দুইটা ফ্র্যাকশন ভাঙার পরে কি তোমার অঙ্ক খুব ইজিলি সলভ হয়ে যাবে, তোমার প্রবলেম হবে না। বাকি তোমার ইজি সিম্পল ক্যালকুলেশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা সম্ভবত 2017-তে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছিল। এখানে আমরা যেটা করব, এটার আমরা একটা মান ধরে নেব। মান ধরে আমরা আগে যে ধরে নিয়েছি, মনে করি 2 5 15 ইকুয়াল থেটা। তাহলে এটা কি cos থেটা, এটা cos 2 থেটা, এটা cos 4 থেটা, এটা cos 7 থেটা হয়ে যাবে। অঙ্কটা একটু ছোট হবে। আমরা দেখো এবার আগাই, অনেক বড় অঙ্ক। 16 cos থেটা, cos 2 থেটা, cos 4 থেটা, cos 7 থেটা। এখন এই অঙ্কটা আমরা একটা ফর্মুলা জানি, sin 2 ইকুয়াল টু sin a cos a। সেটা করার জন্য আমি কি করেছি, sin থিটা দ্বারা একবার ভাগ করেছি, আবার গুণ আকারে লিখেছি। এখানে 16 ছিল, আমি কমানো, এটাকে কমাবো। এই যে আমি লিখেছি কি 2 sin থিটা cos থিটা। তাহলে আমরা এটার ফর্মুলা জানি কি sin 2 থিটা। এই যে পরবর্তী লাইন sin 2 থিটা। এখন আবার আগের মতো কি হবে, আমার ভাগটা আমি করবো না, এই যে এখানে যে 8 আছে এটাকে 2 এদিকে নিয়ে আসবো, 2 sin থিটা cos 2 থিটা। তাহলে ফর্মুলা কি sin 4 থিটা, মানে sin থিটা 2 sin থিটা cos থিটা sin 2 থিটা। যেহেতু এখানে 2 থিটা দিয়ে অলরেডি আছে, তাহলে আরো 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4 থিটা হবে। আচ্ছা, এই যে sin 4 থিটা cos 4 থিটা cos 7 থিটা। এরপরে আসো, এই 4টাকে আবার ভাগ করবো 2 sin 4 থিটা cos 4 থিটা। তাহলে আমরা এটা থেকে কি ফর্মুলা জানি, যে sin 8 থিটা 4 into 2, তাহলে 2 sin 8 থিটা cos 7 থিটা ডিভাইড বাই sin থিটা। তাহলে এখন দেখো 2 sin a cos b সূত্রটা আমরা জানি, sin of a plus b plus sin of a minus b। যেখানে সাইড নোট আমি দিয়ে দিয়েছি, 2 sin a cos b equal sin a plus b sin a minus b। তাহলে কি sin 15 থিটা, 7 8 15, 8 থেকে 7 গেলে থিটা। এখন দেখো আমার অনেক বড় অঙ্কটা ছোট হয়ে আসছে। এখন আমি থিটার মানটা ইনপুট করে দিই 2 5 15। এখানে আমি এটাতে আবার কিন্তু অ্যাপ্লাই করিনি, এটা আমার টেকনিক্যাল কারণে, কারণ আমি এখানে কিছু কাজ করব। তাহলে কি থিটার মানটা যদি আমি অ্যাপ্লাই করে দিই sin 15 2/15, তাহলে এখানে 15 15 কাটা যাবে, থাকবে তোমার 2 5, আর sin 2 5 এর মান হচ্ছে 0। জোড়ের ক্ষেত্রে 0 হয়, এই বিজোড়ের ক্ষেত্রে 1 + 1 - 1 এর মধ্যে থাকে সেটা। তাহলে এখন দেখো এটা যেহেতু তোমার 0, তাহলে কি থাকে 0 + sin থিটা। এখানে sin থিটা সেটা তুমি কাটাকাটি করো, তোমার 1 হয়ে যায়। আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? একই ফর্মুলা আমরা বারবার অ্যাপ্লাই করে, যে পরবর্তীতে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করব। জুবাইর ক্লিয়ার? জুবাইর কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে দেখো এটা আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে দেখো আমরা যেটা করেছি সেটা হলো যে আমি প্রথমে লসাগু নিয়ে নিলাম, আমার দেওয়া আছে এটা, আমি লসাগু নিয়ে নিলাম। তাহলে cos 10 থিটা √3 আছে। এখন আমাকে যেটা করতে হবে, আমি এখানে একটা সুবিধা মতো সংখ্যা দ্বারা ভাগ দেব। সে ভাগটা আমার কিভাবে দিয়েছি, এখানে হাফ আছে, এখানে √3/2, এই 2 দ্বারা তুমি যদি মাল্টিপ্লাই করে দাও আগেরটাই পাবে। আচ্ছা, এরপরে দেখো এখন এটা গেল, নিশ্চয়ই একই কাজ করেছি আমরা, 2 sin a cos b করতে হবে ফর্মুলার জন্য। এখানে আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা অনেক সময় সাবট্রাক্ট করব, অনেক সময় মাল্টিপ্লাই করব, অনেকগুলো কাজ আমাদেরকে করে যেতে হবে, অনেক সময় ডিভাইডিং করে আবার গুণাকারে লিখব। এখন দেখো এটাকে আমি কসে ট্রান্সফার করব, এটাকে সাইনে ট্রান্সফার করব। কেন? আমরা একটা ফর্মুলা জানি, তোমার এই যে এখানে আমার ফর্মুলাটা দেওয়া আছে, বা উল্টোটাও করতে পারি।
এখন কোন অঙ্কের ক্ষেত্রে আমরা দেখা যাবে যে একই ফরম্যাটে নেব, কোন অঙ্কের ভিন্ন ফরম্যাটে নেব, এটা জাস্ট আমার প্রয়োজন অনুসারে কাজগুলো চলবে। তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল কত, সাইন এ মাইনাস বি। এখন সেটা আমরা করলাম এখানে। এখানে এই হাফটা যখন উপরে আসবে 2 হয়ে আসবে, এই জন্য 2 × 2। আর এখানে কি হয়েছে, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখন তুমি যদি এখানে যদি কস দিতা, এখানে যদি কস দিতা, ঘটনাটা যেটা ঘটতো যে তোমার এখানে কাটাকাটিটা শেষে হতো না। এজন্য আমরা অপোজিটটা দিয়েছি, দিয়ে কি সাইন অফ তোমার কত কত নিয়ে আসছি, 30 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, যেহেতু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ইকুয়াল কি সাইন অফ এ মাইনাস বি। সেই ফর্মুলাটা নিচে 2 × 10 ডিগ্রি, আমরা জানি কি 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল সাইন 2 থিটা, সেটা এইটা এখানে আছে। এরপরে দেখো এইখানে তোমার কাটাকাটি বিয়োগ গিয়ে 20 ডিগ্রি হবে, তাহলে সাইন 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি ইকুয়াল 4। এখন তুমি যদি এখানে যদি তুমি এই সাইনের জায়গায় যদি কস লিখতা, তাহলে হাফ কস 60 ডিগ্রির মান, আবার সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, তখন কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হতো। তো কস অফ এ মাইনাস বি ইকুয়াল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ইকুয়াল কস এ প্লাস বি। তখন তোমার হতো 30 + 10 ডিগ্রি ইকুয়াল 40 ডিগ্রি, 4 cos 40 ডিগ্রি। তখন এটাকে আবার দেখা যায় তোমার কমপ্লেক্সিটি চলে আসতো। এই জন্য আমরা সেটা না করে অপোজিটটা নিয়েছি। অপোজিটটা নেওয়ার উদ্দেশ্য হলো কি আমার অঙ্কটা যেন আমি ইজিলি সলভ করতে পারি। তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো যদি স্পেসিফিক ফর্মুলাগুলো যদি স্পেসিফিক ক্ষেত্রে ইউজ করতে না পারো, তোমার অঙ্ক চলবে কিন্তু সলিউশন শেষ হবে না। এই যে এখানের ক্ষেত্রে তোমরা দেখো, এখানে আমরা অন্য ফর্মুলা ইউজ করতে পারতাম, কিন্তু পারলে আমাদের কি হতো, আমার অঙ্কটা সহজে শেষ হতো না। এখানে আমি তোমার এই যে এটাকে সাইনটাকে কসে ট্রান্সফার করে করতে পারতাম, কিন্তু আমার অঙ্কটা কি শেষ হবে না। এরপরে আসো, আজকে আমরা শুধু উদাহরণ অঙ্কগুলো, এই অঙ্কটা শেষ করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আবার আগামী ক্লাসে আমরা এগুলো ধরে ধরে, কারণ এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমরা এটাকে ধরে ধরে এরপরে উদাহরণ ধরে ধরে আমরা অনুশীলনী অঙ্কগুলো সলভ করব। আর আমাদের যে 3 এর টপিকসটা বাকি আছে সেটা আমরা শেষ করব। এই অঙ্কটা আমরা একটু দেখি। tan a tan b tan c অনেক কিছুই দেওয়া আছে। এখানে দেখো মধ্যের অংশটাকে, এই যে এইটাকে সরি তোমার কি বলে 60 ডিগ্রি, যেটা 60 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি কি 40 ডিগ্রি। এটাকে কেন করব, এই ট্যানটাকে কটে নাবো, কটে নিয়ে আমরা ট্যান এবং কটে ভ্যানিশ করব। অথবা যদি আমি ওইভাবে করতে না চাই, আমি এখানে অন্যভাবে করব। এখানে a - b এর ফর্মুলা তো আমি শেষ করতে পারবো। আচ্ছা, কিভাবে আমরা করবো এখানে, তাহলে 40 ডিগ্রি আমি একটু প্রথমে যে কন্ডিশনটা বলছি, অনেক অঙ্কে আমরা ওটাও অ্যাপ্লাই করবো, কিন্তু এক্ষেত্রে আমরা সেটা অ্যাপ্লাই করব না। tan 60 ডিগ্রি মাইনাস, তাহলে tan a - b ইকুয়াল tan a - tan b ডিভাইড বাই 1 + tan ab। এখানে একই কন্ডিশন অ্যাপ্লাই করেছি, করার পরে দেখো আমার এই জিনিসটা আসে √3 - tan থিটা √3 তার মানে কি a - b নিচেও কি a - b। তাহলে উপপাশে কি এখানে যেটা করবা তুমি সূত্র করে দাও, a - b ইকুয়াল a স্কয়ার - b স্কয়ার, a - b * a + b স্কয়ার - b স্কয়ার। এখানে ফর্মুলাটা করে দিয়েছি। করে দেওয়ার পরে এখন দেখো এইটা আমি গুণ দিয়ে দিয়েছি, 3 tan 20 ডিগ্রি tan কিউব 20 ডিগ্রি 1 - 3 tan স্কয়ার 20। এটা মূলত tan 3 থিটা সূত্র। আমরা tan 3 থিটা এখনো পড়ি নাই। এই যে ফর্মুলাটা ডিগ্রি হচ্ছে tan 3 থিটার ফর্মুলা। আগামী ক্লাসে যখন আমরা পড়বো তখন ব্যাপারটা এটা আরেকটু আমি বিশেষ করে ক্লিয়ার করে দেব। আজকে আমরা এই পর্যন্তই থাকলাম। এখানে এটা করার পরে যেটা হবে কি, এটা tan 3 থিটা, তাহলে 3 × 20 ডিগ্রি তার মানে 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, 90 ডিগ্রি ইনফাইনাইট, আর 0 ডিগ্রি ইনফাইনাইট। তো আজকে আমাদের এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকি যে 3a কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে ওটা শেষ করে আমরা এক্সারসাইজের অঙ্কগুলো উদাহরণ অনুযায়ী ধরে ধরে আমরা সলভ করব।